ওর ইগোর পাহাড় তুমি ভেঙে গুড়িয়ে দাও। ওর মাথায় যে ইগোর পাহাড় নিয়ে ও ঘুরছে, সেই পাহাড়টাকে তোমায় ভাঙতে হবে, ভেঙে গুড়িয়ে ফেলো। আজকে সেই ব্যাপারেই তোমাদের কিছু টিপস আমি বলবো ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো তোমরা আমার প্রিয় ভিউয়ার, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার। তো চলো বন্ধু ভিডিওতে দেখো, একটা মানুষের ইগো তাকে সব কিছু দিক থেকে শেষ করে দিতে পারে। বন্ধু, ইগো এমন একটা জিনিস যেটা আমি জানি যে ইগোর জন্য মানুষ অনেক কিছু করতে পারে, একটা সম্পর্ক ভেঙে যেতে পারে, ইগোর জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। তাই তোমার উচিত তোমার যে পার্টনার, তোমার যে প্রিয় মানুষ, তার ইগোটাকে তুমি ভেঙে গুড়িয়ে, সেটা কিভাবে করবে সেটা আমি বলবো। প্রথমে বোঝো যে ইগোটা কিভাবে তৈরি হয়, কখন তৈরি হয় তোমার সেই সামনের মানুষের ইগো। দেখো, একটা মানুষকে যখন সবাই তাকে অ্যাটেনশন দেয়, ধরো তুমি কথায় মানে সব সময় এভরি টাইম তাকে প্রচুর অ্যাটেনশন দিচ্ছ, সে যা কিছুই বলছে সব কিছুতেই তুমি রাজি হচ্ছ, মানে এভরিথিং। যখন সবাই অ্যাটেনশন দেয়, যখন তুমি তার মানে সব কথা মানো, তার সব কিছু যখন তুমি মেনে নাও, তখন কিন্তু সেই মানুষটা তার নিজেকে একটা স্পেশাল মনে করে, যে আমি একজন স্পেশাল মানুষ, তাই আমাকে সে সব কিছু আমার কথা মেনে নিচ্ছে, আমাকে সব কিছু দিক থেকে সে সাপোর্ট করে। বন্ধু, তখনই কিন্তু সেই ইগোটা তার মধ্যে বিল্ট আপ হয়, তার মধ্যে তৈরি হয় সেই ইগো, এবং সেই ইগোর বশে সে কিন্তু তোমাকে ভ্যালু দেবে না, তোমাকে ইগনোর করা শুরু করবে, তোমাকে বিভিন্ন রকমভাবে কিন্তু বন্ধু হার্ট করা শুরু করবে। তো এই ইগোকে ভাঙতে গেলে কি করতে হবে? প্রথম যেটা তোমাকে করতে হবে, ফার্স্ট তুমি দেখবে তোমার ওই সামনের মানুষটাকে হয়তো সবাই অ্যাটেনশন দিচ্ছে, সবাই তাকে মানে এমনভাবে অ্যাটেনশন দিচ্ছে, মানে সে ভাবছে নিজেকে যে আমি স্পেশাল। তুমি ঠিক তার উল্টো করবে। তুমি কি করবে? তুমি অ্যাটেনশন দেওয়া কমিয়ে দাও, তুমি অ্যাটেনশন দেওয়া এমনভাবে কমিয়ে দাও এবং নিজেকে এমনভাবে তৈরি করো, পুরো অ্যাটেনশনটা তুমি নিজের ওপর দাও। মানে এতদিন যে ওর ওপর এনার্জি দিয়েছো, ওর ওপরে এত কাজ করেছো, ঠিক ঘুরিয়ে সেই কাজটা, সেই এনার্জিটা তুমি নিজের মধ্যে দেওয়া শুরু করো এবং ওকে ইগনোর করা শুরু করো। যখন বন্ধু তুমি এমনটা করবে, ওর কথার ভ্যালু দেবে না, যখন তুমি মনে করবে যে তুমি যাই চাও যাই বলো, তোমাকে সবাই ভ্যালু দেয়, ঠিক আছে, ইটস নো প্রবলেম, বাট আমার কাছে কোনো কিছু যায় আসে না। তুমি থাকো চাই না থাকো, তুমি আমার সাথে কথা বলো চাই না বলো, আমার কিছু যায় আসে না, তুমি একটু আলাদা করো। যখন তুমি আলাদা করবে, যখন তুমি ওকে অ্যাটেনশন দেওয়া কমিয়ে দেবে, বন্ধু সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে ভাববে, এবং তোমাকে নিয়ে শুধু ভাববে না, তার ইগোটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে, সেখানে আঘাত করবে, এবং সে কিন্তু তোমার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করবে। আর একটা জিনিস যেটা তোমাকে করতে হবে, যে নিজেকে মিস্টিরিয়াস বানাতে হবে। কিরকম? তুমি কখনো হয়তো ওকে প্রচুর ভালোবাসো, তুমি দেখাচ্ছ যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, মানে আমার পক্ষে সম্ভব না তোমাকে ছাড়া থাকা, তার কারণ আমি প্রচুর ভালোবাসি তোমার, এই জিনিসগুলো দেখাচ্ছ। আবার কখনো তুমি তাকে দেখাচ্ছ কিংবা বলছো যে আমার কোনো কিছু যায় আসে, তুমি যদি থাকো থাকো, আর যদি না থাকো ইউ আর ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ।
এই যে ভাবনাটা, এই যে মিস্টিরিয়াস নিজেকে বানাচ্ছ এবং বানিয়ে নিজের ওপর এতটা কাজ করছো, দেখো তোমাকে নিজের ওপর কাজ করতেই হবে। তোমার যদি কারোর ইগো ভাঙতে হয়, তোমাকে কিন্তু নিজের ওপরে কাজ করতেই হবে। কেন? নিজের ওপরে যদি তুমি কাজ না করো, নিজের আমিকে যদি ভালো না বাসতে পারো বন্ধু, তুমি কিন্তু এই জায়গাগুলো করতে পারবে না। তাই তোমাকে নিজের ওপর কাজ করতে হবে এবং মিস্টিরিয়াস বানতে হবে, মানে তৈরি করতে হবে যে কখনো তুমি তাকে খুব ভালো চাও, মানে আদৌ কি চাও সেই মানুষটা কিন্তু বুঝতে পারবে না। সেই মানুষটা তখন ভাববে, তার ইগোতে কিন্তু অনেকটা ধস নামবে। কেন ধস নামবে? সে ভাববে যে এই সময় ভালো ব্যবহার করছে, আবার বলছে যে তুমি না থাকলেও আমার কোনো কিছু যায় আসে না। এই যে একটা মানে অন্ধকারাচ্ছন্ন একটা যে জায়গা তুমি তার মধ্যে তৈরি করে দিই বন্ধু, সে কিন্তু ইগোটা তার আস্তে আস্তে ভাঙতে থাকে। এরপরে কি করবে? এরপরে যেটা করবে যে তুমি আনপ্রেডিক্টেবল হও। মানে মানে তুমি কখনো এই যে মিস্টিরিয়াস তুমি হয়েছো, হওয়ার পরে নিজের ওপরে যে কাজ করেছো, তোমার নিজের একটা ইমেজ তৈরি করেছো, তোমার লুক, তোমার এভরিথিং সব কিছু তুমি চেঞ্জ করেছো, এমনভাবে চেঞ্জ করেছো যে ওই মানুষটা দেখছে, আরে একে তো সবাই চাইছে, এ তো খুব সুন্দর হয়ে যাচ্ছে, এ তো খুব স্মার্ট হয়ে যাচ্ছে। মানে এতটা নিজের ওপরে কাজ করছো যে ওই মানুষটা তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে এবং সে ভাবছে যে এ তো প্রেডিক্টেবল নয়, এ তো যখন যা ইচ্ছা করতে পারে এবং এ তো নিজের ওপরে খুব কাজ করে, এ তো কাউকেই ভালো দেয় না, এ সবার থেকে নিজের আমিকে বেশি ভালোবাসে। যখন সে বুঝবে যে তুমি তোমার নিজেকে বেশি ভালোবাসো, নিজের আমিকে বেশি ভালোবাসো বন্ধু, এই মানুষটার ইগো কিন্তু প্রচুর পরিমাণে হার্ট হবে। এবং এরপরে যেটা করতে হবে, যেটা মেইন কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে ওর মনে হারানোর ভয় তৈরি করে দিতে হবে। ওকে বোঝাতে হবে তোমার একটা সোশ্যাল ইমেজ তুমি এমনভাবে তৈরি করো, নিজেকে, নিজের লুক, নিজের কাজ, নিজের ওপরে এমনভাবে কাজ করে নিজেকে চেঞ্জ করো যে ও তোমাকে হারানোর ভয় পায়। যে তোমার সোশ্যাল ইমেজ এতটা ভালো হয়ে গেল, তোমাকে প্রচুর মানুষ চাইছে, তোমার কাছে প্রচুর অপশান আছে, তুমি তাকে বোঝাও যে আমার কাছে তুমি ছাড়াও অনেক অপশান আছে, তুমি ছাড়াও আমার কাছে আদার্স আরো মানুষ আছে যারা আমাকে চায়। বন্ধু, এই ভয়টা যখন তুমি তার মধ্যে ঢুকিয়ে দিতে পারবে না, যখন তোমার সেই প্রিয় মানুষটা বুঝে যাবে যে এর হাতে তো প্রচুর অপশান, এ তো নিজের ওপর এত কাজ করছে, নিজেকে দিনে দিনে অনেক উন্নত করে তুলছে, ডেভেলপ করে তুলছে বন্ধু, তার ইগোর পাহাড় ভেঙে গুড়িয়ে যাবে, বিশ্বাস করো। তাই সবার মেইন কাজ কি, যেটা বললাম তোমাদের, যে সেলফ লাভ, নিজের ওপর কাজ তোমাকে বন্ধু করতেই হবে। এই একটাই অপশন, এখানে এই অপশন ছাড়া আর কোনো অপশন নেই। তো মোটামুটি এই জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো যদি তুমি করতে পারো বন্ধু, তোমার ওই প্রিয় মানুষটির ইগো ভেঙে চুরে গুড়িয়ে যাবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।